নবীজির জন্মের বৎসর আব্রাহার হস্তি বাহিনীর সাথে কি ঘটেছিল? 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বৎসর মক্কায় অবস্থিত কাবা শরীফ ভেঙে ফেলার উদ্দেশ্যে এক বিশাল হস্তি বাহিনী নিয়ে আসে ইয়েমেনের গভর্নর আব্রাহা বিন সাবাহ। সে ছিল আফ্রিকা সাম্রাজ্যের নাজাশী বাদশাহর অধীনে থাকা গভর্নর। সে যখন দেখল সবাই মক্কায় হজ করতে যায়, তখন সে সিদ্ধান্ত নিল যে মক্কা বাদ দিয়ে ইয়েমেনে সবাইকে হজ করতে আসতে হবে। সঙ্গে সঙ্গে কাবার আদলে সে কি করলো? কাবার আদলে একটি গড় নির্মাণ করলো, যার নাম দিল কুল্লাইস। সব জায়গায় ঘোষণা করা হলো যে এবছর থেকে হজ কাবাগরের বদলে এখানে হবে। তার এই ঘোষণা সবখানে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করল। কুরাইশরা রাগে ফেটে পড়ল। কথিত আছে তাদের কেউ একজন এসে ওই জাঁকজমকপূর্ণ গির্জায় গোপনে মলত্যাগ পায়খানা করে যায়। অন্য বর্ণনায় এসেছে কুরাইশদের একদল যুবক ওই গির্জায় ঢুকে আগুন ধরিয়ে দেয়, যাতে গির্জা পুড়ে ধূলিসাৎ হয়ে যায়। এর প্রতিশোধে কাবা শরীফ ধ্বংস করার জন্য আব্রাহা বিশাল বাহিনী প্রস্তুত করে। কোনো কোনো বর্ণনায় আছে 20,000 এবং কোনো কোনো বর্ণনায় আছে 60,000 সেনার কথা। ওই বাহিনীর সঙ্গে নাজাশীর পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিশাল বপু হস্তি বাহিনীও পাঠানো হয়, যার নেতৃত্বে ছিল মাহমুদ নামের একটি বিশাল আকার হাতি। হস্তি বাহিনীর সংখ্যা কেউ কেউ বলেছে 1টি, কেউ কেউ বলেছে 2টি, কেউ বলেছে 8টি বা 12টি বা তার চেয়েও বেশি। তবে মাহমুদ ছিল সেই দলের নেতা, বাকিরা মাহমুদের অনুগামী ছিল। এদের নেওয়া হয়েছিল এই জন্য যে লোহার শিকলের এক প্রান্ত কাবার দেওয়ালে বেঁধে অন্য প্রান্ত হাতির গাড়ে বেঁধে দেওয়া হবে। এরপর হাতিকে হাঁকিয়ে দেওয়া হবে, যাতে পুরো কাবা গৃহ একসঙ্গে উপড়ে যায়। আব্রাহা যখন মক্কা অভিমুখে রওনা হওয়ার উদ্যোগ নেন, হাতিকে মক্কার দিকে হাঁকাতে চেষ্টা করেন, তখন হাতি বসে পড়ে। তারপর শত চেষ্টা করেও হাতিকে মক্কা মুখী আর করা যায়নি। অথচ ইয়ামিন মুখী করা হলেই তা উঠে দাঁড়ায় এবং দৌড়ে চলতে শুরু করে। মক্কামুখী করলে আবার বসে পড়ে। ওই মধ্যে সাগরের দিক থেকে যাকে যাকে অচেনা পাখি আসতে শুরু করে, যাদের সবার মুখে একটি এবং পায়ে 2টি করে কঙ্কর ছিল, যা ডাল বা গমের মতো। এই কঙ্কর যার মাথায় পড়ছে সেই ধ্বংস হয়ে যাচ্ছে। কিছু আঘাতপ্রাপ্তকে মরতে দেখে বাকি সবাই দিক বিদিক ছুটে পালাতে শুরু করলো। ইতিহাসবিদ ইবনে ইসহাক বলেন, আব্রাহার বাহিনী মক্কা থেকে পালিয়ে ইয়েমেন পর্যন্ত যেতে থাকে আর মরতে থাকে। আব্রাহা তার প্রিয় রাজধানী সানা শহরে পৌঁছে লোকদের কাছে আল্লাহর আযাবের ঘটনা বলার পর মৃত্যুবরণ করে। এ সময় তার বুক ফেটে কলিজা বের হয়ে যায়। আব্রাহার এই হামলার সময় মক্কার অধিবাসীরা প্রাণ বয়ে পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ল, পাহাড়ের গুহায় আত্মগোপন করল। সেনাদলের উপর আল্লাহর আযাব অবতীর্ণ হলে তারা নিশ্চিন্তে নিজ নিজ বাড়িঘরে আবার ফিরে আসে। বেশিরভাগ সিরাত রচয়িতার অভিমত অনুযায়ী এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 বা 55 দিন আগে ঘটেছিল। সে সময় ছিল মহরম মাস, 570 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে অথবা মার্চের শুরুতে এই ঘটনা ঘটেছিল। প্রকৃতপক্ষে আল্লাহ পাক তার নবী এবং পবিত্র গড় কাবা শরীফকে কেন্দ্র করে এর ভূমিকা স্বরূপ এই ঘটনা ঘটিয়েছিলেন। যেমন 587 খ্রিস্টাব্দে বখতে নসর মুকাদ্দাস অধিকার করেছিল। এর আগে 70 খ্রিস্টাব্দে রোমানরা বাইতুল মুকাদ্দাস অধিকার করেছিল। পক্ষান্তরে কাবার উপর খ্রিস্টানরা কখনোই আধিপত্য বিস্তার করতে পারেনি। অথচ সেই সময় খ্রিস্টানরা ছিল আল্লাহর বিশ্বাসী মুসলমান, আর কাবার অধিকারী ছিল পৌত্তলিক।